রাহুদেব তৃতীয় এবং কেতুদেব নবমে কোনো জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে তার ফলাফল কি দাঁড়াবে সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। সাধারণত অশুভ গ্রহগুলো তৃতীয়ভাবে ভালো ফলাফল দেয়, তাই এটি রাহুর জন্য ভালো অবস্থান। অন্যদিকে বৃহস্পতি গ্রহের আন্ডারে কেতুদেবের অবস্থান ভালোই ফলাফল প্রদান করে। রাহুর প্রভাবে ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তৃতীয় ভাব সংলগ্ন যে বিষয়গুলো সেগুলোতে, যেমন মানসিক ও শারীরিক দক্ষতা, সাহস, উদ্যোগ গ্রহণের ক্ষমতা এবং সৃজনশীল ও সাংগঠনিক সক্ষমতার ক্ষেত্রে এটি ইতিবাচক ফল দেয়। স্বল্প দূরত্বের ভ্রমণ সুফল বয়ে আনে, তবে অত্যধিক দূরত্ব বা দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। রাহু কেতুর তৃতীয় নবমে অবস্থান বোঝায় যে ব্যক্তি তার পূর্বজন্মে দার্শনিক ও আধ্যাত্মিক বিকাশের সাধনায় অতিবাহিত করেছিলেন। বর্তমান জীবনে তিনি কোনো বাহ্যিক বা প্রথাগত বিশ্বাস ব্যবস্থার উপর নির্ভর করার পরিবর্তে পার্থিব জগতের বিষয়গুলোর উপর এবং জীবনযাপনের নিজস্ব কাঠামো গড়ে তোলার উপর অধিক গুরুত্ব দেন। 39 অ্যাক্সিস ব্যক্তিকে দৃঢ় নাস্তিক মনোভাবাপন্ন করে তুলতে পারে। এদের আধ্যাত্মিক মূল্যবোধের মর্মার্থ অনুধাবন করা এবং সেগুলোকে নিজস্ব ও স্বতন্ত্র উপায়ে প্রকাশ করার চেষ্টা করাও জরুরি। পার্থিব জগতে নিজের স্বতন্ত্র অবস্থান বা ছাপ তৈরির প্রচেষ্টার পাশাপাশি সহজাত আধ্যাত্মিক কিংবা উচ্চতর সার্বজনীন মূল্যবোধগুলোকেও ধারণ করা প্রয়োজন।